সঙ্গে যুক্ত হচ্ছেন নাইম কামাল। নাইম, জানাবেন যে এই এখন ফার্মগেটের মোড়ের কি অবস্থা দেখতে পাচ্ছেন, আর বিশেষ করে শিক্ষার্থীরা কি দাবি জানাচ্ছেন, এবং এই যে দুই পক্ষের ঘটনায় এমন হত্যাকাণ্ড ঘটলো এ নিয়ে কি দাবি তারা করছেন? যে আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর যে ফার্মগেটে। এখানে কিন্তু সকাল থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছেন। মূলত তাদের দাবি হচ্ছে যে 5 দিন আগে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষে সাকিবুল হাসান রানা নামে একজন শিক্ষার্থী নিহত হয়েছেন, যিনি গতকালকে মূলত নিহত হয়েছেন। এর আগে তিনি কিন্তু তাদের হামলায় আহত হয়েছিলেন দুই পক্ষের সংঘর্ষে। আজকে গতকালকে যেহেতু তিনি হাসপাতালে থেকে নিহত হয়েছেন, তার বিচারের দাবিতে, যেহেতু এমন হত্যাকাণ্ড ঘটেছে একজন শিক্ষার্থীর সাথে, মূলত সেই বিচারের দাবিতেই আজকে কিন্তু এই ফার্মগেট সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। ফার্মগেট অবরোধ করার কারণে মূলত হচ্ছে চতুর্দিকে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যেমনটি দেখেছিলাম, শাহবাগ মোড় পর্যন্ত কিন্তু এই যানজট ছড়িয়ে গেছে, ঠিক তার উল্টো পাশের যানজট ছড়িয়ে গেছে কিন্তু ক্যান্টনমেন্টের যেই মুখ পর্যন্ত। এবং এইদিকে আমরা দেখেছি সায়েন্স ল্যাব থেকে শুরু করে পুরো সংসদ ভবনের এরিয়ার যে মিরপুর সড়ক, সেখান পর্যন্ত কিন্তু যানজট ছড়িয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে জরুরি সেবা অ্যাম্বুলেন্সকে মূলত হচ্ছে বিভিন্ন সাইড দিয়ে কিন্তু শিক্ষার্থীরা পার করে দিচ্ছেন, কিন্তু অন্যান্য কোনো গাড়ি কিন্তু এখান দিয়ে চলাচল করতে পারছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে শিক্ষার্থীদের যে অবরোধের কারণে কিন্তু এখানে যেই পাবলিক বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রত্যেকটি বাস এখানে দীর্ঘক্ষণ যানজটে পড়ার কারণেই এখান থেকে যাত্রীরা নেমে কিন্তু চলে গিয়েছে, হেঁটে বিভিন্ন গন্তব্যে পৌঁছেছে। এবং শিক্ষার্থীদের এই আন্দোলনে মূলত হচ্ছে তাদেরকে বুঝিয়ে আন্দোলন থেকে সরানোর জন্য কিছুক্ষণ আগেই তেজগাঁও কলেজে যে প্রিন্সিপাল রয়েছেন তিনি এসেছিলেন। শিক্ষার্থীরা তাকে কিন্তু ভুয়া দুয়োধ্বনি দিয়ে কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছে। অর্থাৎ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে প্রিন্সিপাল কিন্তু আবার তাদের কলেজে ফিরে যেতে বাধ্য হয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিক্ষার্থীরা তাদের যেই কলেজ কিংবা স্কুল ড্রেস রয়েছে সেগুলো পরেই কিন্তু তারা আন্দোলনে রয়েছে। এখানে কিন্তু প্রচুর যানজট তৈরি হয়েছে, পুরো আশেপাশের পুরো সড়ক কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত স্বাভাবিকভাবে আন্দোলন চললো, এখন কিন্তু শিক্ষার্থীরা মাইক নিয়ে এসেছেন। এখানে কিন্তু তারা বলছেন যে শান্তিপূর্ণ আন্দোলন করবে। তবে তাদের সাথে কথা বলেছিলাম যে কেন তারা এমন কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন, তারা কেন সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করছেন। তারা যেমনটি জানিয়েছেন যে শিক্ষার্থীদের 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্যাম্পাসে এমন হত্যাকাণ্ড এটি প্রথম, এবং এটি যেন ভবিষ্যতে না চলে সেজন্যই তারা কিন্তু এই আন্দোলন করেছে। এবং যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কিন্তু বিচারের দাবি করছেন। এবং কিন্তু তারা যে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে মারা গিয়েছেন, ছাত্রদলের বিরুদ্ধে কিন্তু তারা খুব বেশি স্লোগান দিচ্ছিলেন, আমরা যেমনটি দেখেছি। আমি যদি আপনাদেরকে একটু জানাই, মূলত হচ্ছে গতকালকেই যেই শিক্ষার্থী নিহত হয়েছেন তিনি কিন্তু হাসপাতালেই 4 দিন চিকিৎসা শেষেই কিন্তু তিনি এখানে নিহত হয়েছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন ব্যানার প্লে কার্ড নিয়ে কিন্তু শিক্ষার্থীরা সড়কে এসেছেন। প্রশাসন কিন্তু এখানে পুরোপুরি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা চাচ্ছে শান্তিপূর্ণভাবে যেন আন্দোলনটিকে কোনোভাবে সড়ক থেকে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়া যায়, কিন্তু সেটি সম্ভব হচ্ছে না, যে কারণে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কঠোর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা কিন্তু আশেপাশে অবস্থান নিচ্ছেন, তারা বোঝানোর চেষ্টা করছেন যেন জনদুর্ভোগের মতো এমন কর্মসূচি শিক্ষার্থীরা প্রত্যাহার করে। তো শিক্ষার্থীরা বলছেন তাদের যে আন্দোলন সেটি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা আশ্বাস পাবেন যে শিক্ষার্থী হত্যা হয়েছে তার বিচারের, তার যে হত্যাকাণ্ড ঘটেছে এবং এর সাথে যারা জড়িত তাদের বিচারে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এখানে অবস্থান নেবেন। এই ছিল আমার কাছে ফার্মগেট থেকে সর্বশেষ পরিস্থিতি। তেজগাঁও কলেজের ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষার্থী নিহতের প্রতিবাদ